স্যার কিছু শোনা যায় না। হ্যালো আমি কিছু বলি নাই এখনো। এই এখন শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। দেখা যায় দেখা যায়। জি স্যার দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, তোমরা লাস্ট সেমিস্টারে কি লাইভ ক্লাস করছিলা সবগুলাই নাকি? জি স্যার সবগুলাই। আমি লাস্ট সেমিস্টারে যেভাবে ক্লাস নিচ্ছি, আমি হচ্ছে যে ভিডিওগুলো আগে রেকর্ড করে রাখতাম। তো এই সেমিস্টারে যেহেতু তোমাদের অ্যাটেন্ডেন্স নিতে হবে, তো আমি যেটা করবো এরপর থেকে আমি আগেই ভিডিওগুলো রেকর্ড করে রাখবো। রেকর্ড করে তারপরে হচ্ছে যে ক্লাসের সময় এগুলো প্লে করব, তোমরা সবাই এগুলো দেখবা। এতে করে সুবিধা হচ্ছে যে এই রেকর্ডগুলো আমি আবার ইউটিউবে আপলোড করলে তোমরা আবার পরবর্তীতে ক্লাসগুলা যখন তোমাদের অ্যাসাইনমেন্ট করা লাগবে বা কাজ করা লাগবে, তখন রেকর্ডটা দেখে দেখে কাজ করতে পারবা। তো কি মনে হয় তোমাদের ব্যাপারটা কি ভালো হবে নাকি খারাপ হবে? না স্যার ভালো হবে, তবে গত সেমিস্টারে স্যাররা হলো গুগল ক্লাসরুমে আর কি ক্লাসটা অ্যাড করে মানে স্যার দিয়ে দিত রেকর্ডটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গুগল ক্লাসরুমে আর আর ক্লাসরুমটা চেঞ্জ করলে সবচেয়ে ভালো হয় স্যার। সবারই একই সমস্যা স্যার, যেটা করতে পারতেছে না। আচ্ছা, এরপর থেকে গুগল ক্লাসরুমে ক্লাস নিব। আজকের ক্লাসটা শুধু নিলাম এখানে, এরপর থেকে গুগল ক্লাসরুমে নিব। আমি গুগল ক্লাসরুমে কেন নেই নি জানো? নেই নি কারণ হচ্ছে যে না, প্রবলেম বুঝছি আমি, প্রবলেম হচ্ছে, অনেকেরই প্রবলেম হচ্ছে। কিন্তু গুগল ক্লাসরুমে আমি কেন ক্লাস নিয়ে নেই জানো? ক্লাস নিয়ে নেই কারণ হচ্ছে যে তোমরা অনেকে রেজিস্ট্রেশন এখনো করো নাই। তোমরা অ্যাডভাইজিংটা করছো, তোমাদের 25 জন অ্যাডভাইজিং করছে, কিন্তু রেজিস্ট্রেশন মাত্র 7-8 জন করছে।
তো রেজিস্ট্রেশন না করার কারণে আমি তোমাদের আইডি গুলো এখনো পুরোপুরি পাইনি ক্লাসরুমে। তো পরে ক্লাসগুলোতে দেখি আমি যারা নন রেজিস্টার্ড স্টুডেন্ট তাদের জন্য দেখি আমি ইনভাইট করে দিব তোমাদের, সমস্যা নেই। পরে ক্লাস থেকে আমরা গুগল ক্লাসরুমে ক্লাস নিতে পারি। ওকে স্যার। আচ্ছা, তো এখন কয়জন হয়েছে এখানে? টোটাল 9 জন হয়েছে। আচ্ছা, এটা থাক, এখানে পাশে থাক, আসতে থাকবে। তো আমি হচ্ছে যে এই যে একটা গ্রাফ পেপার খুললাম, এখানে এক্সেল এর মধ্যে একটা গ্রাফ পেপার বানাইছি আমি। তো এটা এই যে পুরোপুরি সবগুলো সিলেক্ট করে এখানে কলাম উইডথ যদি আমরা চেঞ্জ করে দিই, কলাম উইডথ এখানে নরমালি 10 থাকে। সো নরমালি এরকম থাকে এক্সেল শিট। তো আমি সবগুলো সিলেক্ট করে কলাম উইডথ যদি আমি 2 দিয়ে দিই 10 এর জায়গায়, তাহলে হচ্ছে যে একটা গ্রাফ পেপারের মতো এখানে দেখা যাবে। ঠিক আছে? সো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যে আমি একটা ডিজাইন এখানে ড্র করব। এই ডিজাইনটা ড্র করার পরে আমি এখানে হচ্ছে যে উইপ প্ল্যান আঁকবো, ড্রাফটিং প্ল্যান আঁকবো এবং লিফটিং প্ল্যান আঁকবো। ওকে, তো এখানে হচ্ছে যে ফার্স্ট হচ্ছে আমি একটা ডিজাইন আঁকি, যে এখানে একটা হ্যাশ চিহ্ন দিই। আমি একটু আগে বলছিলাম যে হ্যাশ চিহ্ন মানে হচ্ছে যে এখানে স্টার্টিং পয়েন্ট। রাইট, স্টার্টিং পয়েন্ট। এখান থেকে আমরা ডিজাইনটা স্টার্ট করব। আমি এখানে কিছু ফিল্ড রাখবো। ফিল্ড আমরা আপের বদলে হচ্ছে লাল কালারটা দিব। লাল কালারটা দিয়ে বুঝাবো যে এটা আপ হয়েছে। সো আমরা একটু আগে যে ডিজাইনটা আমরা ড্র করছি যে ওয়ান আপ, ওয়ান ডাউন হচ্ছে যে আমরা এখানে ডট চিহ্ন দিতে পারি। তো ডটের বদলে আমি হচ্ছে যে এটা ব্ল্যাঙ্ক রাখবো, খালি রাখবো। সো ওয়ান আপ, তারপর ওয়ান আপ, তারপর ওয়ান আপ, আবার ওয়ান ডাউন, এরপর আবার ওয়ান আপ, এরপর হচ্ছে ওয়ান আপ, ওয়ান আপ। তাহলে এটা হলো আমার 1 নাম্বার সূত্র। হ্যাঁ বলো। আমরা কত রিপিটার করব এইটা আগে মার্ক করে নিলে আমাদের বোঝার জন্য মনে হয় সুবিধা হবে। হ্যাঁ, এটা সুবিধা হবে, ঠিক আছে তোমার কথা। তো এখন হচ্ছে যে প্রথম দিকে তো আমি এখনো প্লেন মানে মেইন ডিজাইন শুরু করিনি। মেইন ডিজাইন যখন শুরু করব তখন হচ্ছে যে ফর্মুলা নাম্বার আগে বলে দিব, রিপিট নাম্বারটা মানে কতটুকুর মধ্যে ডিজাইনটা করবো এটাও বলে দিব, এবং ওই অনুযায়ী আমরা ড্র করবো আর কি মেনলি। তো এর ফার্স্টের দিকে তো আমরা শুধু এখন উইথ প্ল্যান, ড্রাফটিং প্ল্যান কিভাবে করতে হয় এটা শেখার জন্য মেনলি করতেছি। সো পরেরটা আমরা মনে করো যে এখানে আমরা হচ্ছে যে ওয়ান ডাউন দিয়ে শুরু হবে, ওয়ান আপ, তারপর ওয়ান ডাউন, আবার ওয়ান আপ, আবার ওয়ান আপ, ওয়ান ডাউন, ওয়ান আপ। আবার এই জিনিসটা আবার পুরোপুরি এখানে আসবে, তারপর আবার এখানেও আসবে, এখানেও আসবে, এখানেও আসবে। ওকে, আর এখান থেকে যে এই জিনিসটা এটা হচ্ছে এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে। তো এগুলো হচ্ছে যে আমাদের ওয়ান আপ ওয়ান ডাউন ডিজাইনটা, এটা এখানেও আসবে। তো আমাদের একটা উইপ প্ল্যান হয়ে গেল, আমরা এখানে নামটা দিয়ে দিই, এটা হচ্ছে উইপ প্ল্যান। কয়টা ঘর? 10টা ঘর। উপরের দিকেও 10, 1 2 দেখি তো উপরের দিকে কত হয়েছে। উপরের দিকে 9টা হয়েছে। উপর দিকে না আমরা 10টা করে দিতে পারি, এখানে 10 দিয়ে দিতে পারি আমরা, 10 দিয়ে দিতে পারি আমরা এখানে। এই জিনিসটা আরেকবার হবে। ওকে, এই তো এটা হচ্ছে আমাদের উইপ প্ল্যান হয়ে গেল। তো এই উইপ প্ল্যানের মধ্যে আমাদের এতটুকু হচ্ছে আমাদের রিপিট ইউনিট। সো রিপিট ইউনিটটা আমরা একটু বর্ডার করে দিই। এটা হচ্ছে উপরে বর্ডার থাকবে, উপরে থাকবে বর্ডার টপ। বর্ডারটা একটু মোটা করে দিতে হবে, থিক বর্ডার।
হচ্ছে না এখানে। আচ্ছা যাও, সমস্যা নাই। আচ্ছা এই জায়গাটা হচ্ছে আমাদের রিপিট ইউনিট, এই জায়গাটা। সো এটা 2x2। তো এখান থেকে আমাদের করতে হবে ড্রাফটিং প্ল্যান। আমরা এখানে ড্রাফটিং প্ল্যান করবো, এখানে লিখে দিই ড্রাফটিং প্ল্যান। সো এখানে করবো হচ্ছে আমরা ড্রাফটিং প্ল্যান। সো ড্রাফটিং প্ল্যানে আমাদের দুইটা মিনিমাম হিসাব থাকা লাগবে, দুইটা। 1 নাম্বার সুতা আমরা 1 নাম্বার হিসাবটার মধ্যে দিয়ে পাস করবো। আমরা অন্য একটা কালার দিই, এখানে অন্য একটা কালার, ধরো এই কালারটা দিলাম। 1 নাম্বার সুতা 1 নাম্বার হিসাবটার মধ্যে দিয়ে পাস করছি। 2 নাম্বার সুতা 2 নাম্বার হিসাবটার মধ্যে দিয়ে পাস করছি। 3 নাম্বার সুতা 3 নাম্বার হিসাবটার মধ্যে দিয়ে। সো 4 নাম্বারটা হচ্ছে 4 নাম্বার হিসাবটার মধ্যে দিয়ে পাস করছে। 4 নাম্বার সুতা 4 নাম্বার হিসাব। এবং আস্তে আস্তে এই জিনিসটি বারবার আসবে, এই জিনিসটি বারবার আসবে। ওকে, এইখানে এটা এখানে একটু বোঝা গেছে না সবার? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে যে লিফটিং প্ল্যান। সো এখানে দুইটা হিসাব আছে লিফটিং প্ল্যানে। সো লিফটিং প্ল্যান। সো এখানে দুইটা লাইনই হবে, এখানে 1 2। 1 নাম্বার হিসাবটির মধ্যে আছে 1 নাম্বার সুতা 3 নাম্বার সুতা, 5 নাম্বার সুতা 7 নাম্বার সুতা। সো 1 নাম্বারের যে ডিজাইনটা এটা আমরা এখানে ট্রান্সফার করে দেব। সো এটা 1 নাম্বারের হিল শ্যাফটের লিফটিং প্ল্যান হয়ে গেল। এবার 2 নাম্বার হিল শ্যাফটের লিফটিং প্ল্যানটা, 2 নাম্বার হিসাবে 2 নাম্বার সুতা আছে, 2 নাম্বার সুতার ডিজাইনটা এখানে ট্রান্সফার করে দেব আমরা। সো হয়ে গেল আমাদের 2 নাম্বারের লিফটিং প্ল্যান। ওকে, জি স্যার। আচ্ছা, তো এটা আমরা একটু আগে করছি, আবার এটা করলাম। তো এখন হচ্ছে যে আমি নতুন আরেকটা ডিজাইন করি এখানে। নতুন আরেকটা ডিজাইন, একটু ব্যতিক্রম ডিজাইন, এটা থেকে একটু ব্যতিক্রম ডিজাইন। আমরা মনে করি এখানে ডিজাইনটা স্টার্ট করি এইভাবে যে মনে করো 2 আপ 2 ডাউন, আবার 2 আপ 2 ডাউন, আবার 2 আপ 2 ডাউন, তারপর হচ্ছে 2 ডাউন 2 আপ 2 ডাউন 2 আপ। ওকে, তারপরে আবার সেম জিনিসটা আবার এখানে দিলাম, তারপরে এই জিনিসটা আবার এখানে দিলাম, তারপরে এখানে দিলাম, এখানে দিলাম। আর এই জিনিসটা হচ্ছে এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। ওকে, সো এটা আরেকটা ডিজাইনের মধ্যে। এখানে একটা হ্যাশ চিহ্ন দিয়ে দিই আমরা, হ্যাশ চিহ্ন। আচ্ছা, এখন এইটার ক্ষেত্রে দেখো, প্রথমটার ক্ষেত্রে এখানে আমাদের এই দুই ঘর বারবার এদিকে আসতেছে। সো এটা রিপিটটা হচ্ছে রিপিট নাম্বার। সো এটা রিপিট নাম্বার RN, রিপিট নাম্বার। এটা রিপিট নাম্বারটা হচ্ছে কত? 2 into 2। ঠিক আছে, এটা রিপিট নাম্বার, এদিকে 2 এবং এদিকে 2। কেউ কি বলতে পারবা যে এটা রিপিট নাম্বারটা কত হবে? এটা এদিকে কত ঘর রিপিট? স্যার 2 আপ 2 ডাউন। ও ইয়া আপনার ওয়ারপেটটা। হ্যাঁ, এটা হচ্ছে ফর্মুলা নাম্বার। তুমি যেটা বলছো যে এটা হচ্ছে এখানে ফর্মুলা নাম্বার FN বললাম, FN। এটা ফর্মুলা নাম্বার হচ্ছে 1 আপ 1 ডাউন। আর এটার ক্ষেত্রে ফর্মুলা নাম্বারটা হচ্ছে 2 আপ 2 ডাউন। এটার ক্ষেত্রে ফর্মুলা নাম্বারটা হচ্ছে 2 আপ 2 ডাউন। সো ফর্মুলা নাম্বার FN, সো 2 আপ ডাউন। এটা 2 ফেব্রুয়ারি দেখাচ্ছে। সো মনে করো 2 আপ 2 ডাউন এর লিখলে এবার ডেট চলে আসে। আচ্ছা, এটা বলা যাবে 2 আপ 2 ডাউন, 2 আপ 2 ডাউন এখানে বলা যায়, সমস্যা নেই। তো এটার ক্ষেত্রে রিপিটটা কত হবে? রিপিট এদিকে কত ঘর রিপিট? স্যার 4:4। এদিকে হচ্ছে দেখো এই দুইটা ঘরই বারবার স্যার আসতেছে। 4/4। না, 4/4 হবে না। দেখো এদিকে, দেখো একটু ভালো করে, যে এই যে 2 ঘর এক্স অক্ষ বরাবর, এই 2 ঘরই বারবার আসতেছে।
সো এক্স অক্ষ বরাবর এর রিপিট নাম্বারটা হচ্ছে আর এন, যেটা রিপিট নাম্বার 2, আর ওয়াই অক্ষ বরাবর দেখো এই 4 ঘর বারবার আসতেছে, আচ্ছা 2/2 4 ঘর বারবার আসতেছে। সো এখানে হচ্ছে 2 ইনটু 2/4 2 into 4, right? 2 into 4. 2 into 4. Okay. আচ্ছা, এটা হলো আমাদের উইথ প্ল্যান। সো এটা হচ্ছে আমাদের উইথ প্ল্যান। আমরা এই ড্রাফটিং প্ল্যানটা করি, এটা ড্রাফটিং প্ল্যানটা আমরা যদি করি এখানে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মাত্র জয়েন করলাম স্যার। হ্যাঁ, সমস্যা নেই। স্যার অ্যাটেন্ডেন্স কি নিয়ে নিছেন? না নেই। আজকে ফার্স্ট ক্লাস কিভাবে আচ্ছা। তোমাদের সবার অ্যাটেন্ডেন্স দিতে হবে। আচ্ছা, এখানে দেখো আমরা তো উইথ প্ল্যান করলাম যে 2 আপ 2 ডাউন, 2 আপ 2 ডাউন, 2 আপ 2 ডাউন। তো এটা ড্রাফটিং প্ল্যান করব আমরা। সো এখানে দুইটা হিল শেপ, 1 নাম্বার হিল শেপ, 2 নাম্বার হিল শেপ। 1 নাম্বার সুতা অলওয়েজ 1 নাম্বার হিল শেপে রাখবো। সো আমরা 1 নাম্বার সুতা আমরা 1 নাম্বার হিল শেপে একটা কালার দিয়ে রাখি, কালো কালার দিলাম। এবার 2 নাম্বার সুতা আমরা 2 নাম্বার হিল শেপে রাখবো। কারণ কি? কারণ 1 নাম্বার সুতার ডিজাইন 2 নাম্বার থেকে আলাদা। 2 নাম্বার সুতার ডিজাইন 1 নাম্বার থেকে আলাদা, এই জন্য আলাদা একটা হিল শেপে তাকে রাখা হবে। 3 নাম্বার সুতার ডিজাইন আবার 1 এর মতো, আমরা এখানে নাম্বারিং করে দিই 1 2। সো 3 নাম্বার সুতার ডিজাইন আবার আলাদা 1 এর মতো, এই জন্য আবার এটা 1 নাম্বার হিল শেপে যায়। এভাবে করে বাকিগুলো, যে এখানে হচ্ছে 4 নাম্বার গেল, এখানে হচ্ছে যে পরে 6 নাম্বার, এখানে হচ্ছে 8 নাম্বার, এখানে হচ্ছে 5 নাম্বার, এখানে হচ্ছে 7 নাম্বার। তাহলে এই বেজোড় সুতাগুলোর ডিজাইন একই রকম, জোড় সুতাগুলোর ডিজাইন একই রকম। আচ্ছা, এটা যদি আমরা লিফটিংটা করি, এটা যদি আমরা লিফটিংটা, সো এখানে দুইটা হিল শেপ আছে, লিফটিং এর এরকম দুইটা লম্বা লাইন হবে। ওকে, দুইটা হিল শেপের জন্য দুইটা লিফটিং। 1 নাম্বার হিল শেপটা আছে 1 নাম্বার সুতা, 1 নাম্বার সুতার পুরো ডিজাইনটা আমরা এখানে কপি পেস্ট করে দিই, তাহলে আমাদের এটা লিফটিংটা হয়ে গেল। 2 নাম্বার হিল শেপটা আছে 2 নাম্বার সুতা, সো 2 নাম্বার সুতার পুরো ডিজাইনটা আমরা এখানে ট্রান্সফার করে দিব, তাহলে হয়ে যাবে 2 নাম্বারের লিফটিং। ওকে, সো এটা আমার ড্রাফটিং প্ল্যান হয়ে গেল। আর এখানে হয়ে যাবে আমাদের লিফটিং প্ল্যান। ঠিক আছে, বোঝা গেছে এটা? জি স্যার। জি স্যার। সো এখানে হচ্ছে যে আমাদের এখানে হলো যে আমাদের রিপিট নাম্বারটা হচ্ছে 2 into 4, আর ফর্মুলা নাম্বার হচ্ছে 2 up 2 down। এদিকে 2 ঘর এবং এদিকে 4 ঘর হচ্ছে রিপিট নাম্বার। সো এই পুরো ব্লকটা হচ্ছে একটা রিপিট, এতটুকু ব্লক, এই ব্লকটা হচ্ছে একটা রিপিট। ওকে, সো রিপিট নাম্বারটা হচ্ছে 2 into 4, আর ফর্মুলা নাম্বারটা হচ্ছে 2 up 2 down। ওকে, 2 up। আচ্ছা, আমরা আরেকটা ডিজাইন দেখি, আমরা আরেকটা ডিজাইন, অন্যরকম একটা ডিজাইন দেখি। আমরা একটু টাফ একটা ডিজাইন দেখি, কঠিন একটা ডিজাইন দেখি আমরা, যে স্যার। হ্যাঁ বলো স্যার সেকেন্ড ড্রাফটিং প্ল্যানটা একটু কোশ্চেন ছিল স্যার আমার। হ্যাঁ, এটা বলো। স্যার এখানে তো আমাদের এটা ছিল, আপনার রিপিট নাম্বার ছিল 2 into 4। জি হ্যাঁ, 24। আর আমাদের ডিজাইন ছিল স্যার 2 into 2 আর 2 up 2 down। 2 up 2 down। হ্যাঁ স্যার। স্যার তাহলে আমার ড্রাফটিং প্ল্যান স্যার, আমার যে ফার্স্ট রতে স্যার আমার দুইটা রিপিট নাম্বার। আবার বলো, ড্রাফটিং প্ল্যানে স্যার আমাদের ড্রাফটিং প্ল্যানে স্যার তাহলে আমার ডাবল রিপিট যাবে না, ঠিক ডাবল অ্যাঙ্গেলে নিচের দিকে দেখ, ডাবল যায় না তো, এখানে দুইটা আছে, এই জন্য এখানে দুইটা দিতে যাচ্ছ। হ্যাঁ স্যার, সেটা বলছিলাম। জি স্যার। মানে এখানে দুইটা আপ আছে, তাহলে এখানে দুইটা আপ কেন হইলো না, এটা বলতে যাচ্ছ? হ্যাঁ স্যার, এটাই। জি স্যার। আচ্ছা, এইখানে যে আমি এই যে কালারটা দিছি, এখানে আমরা এরকম ক্রসও দিই, তাই না? ক্রস দিই আবার আমরা, ক্রস, তাই না? এরকমই তো তোমরা দেখে আসছো যে আপের জায়গায় হ্যাঁ স্যার, ক্রস দেখছি দেওয়া।
এখানে হচ্ছে যে তোমার এখানে এখানে ক্রস থাকে, এখানে ক্রস থাকে, কালো কালার দিচ্ছি তো। আচ্ছা এটা চেঞ্জ করি, কালারটা আমি চেঞ্জ করি, এই কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার, এই কালারটা। আচ্ছা দেখো এই কালারটা চেঞ্জ করলাম আমি। তো আমি কেন চেঞ্জ করলাম, যে এইখানে যে আপটা দেওয়া হয়েছে, এই ক্রস মানে হচ্ছে ওয়ার্পের আপ, এই ক্রস মানে হচ্ছে ওয়ার্প আপ, ওয়ার্প আপ, ওয়ার্পের সুতা উপরে আছে। আর এইখানে যে ক্রসটা দেওয়া হয়েছে, এই ক্রস মানে হচ্ছে ওয়ার্পের সুতা পাস করছে, ওয়ার্পের সুতা, ওয়ার্প ইয়ার্ন পাসিং। এই ওয়ার্প ইয়ার্নটা, এই ক্রস মানে হচ্ছে ওয়ার্প ইয়ার্ন পাসিং। পাসিং মানে হচ্ছে যে এই ওয়ার্পের সুতাটা, এই ওয়ার্পের সুতাটা, এই 1 নম্বর ওয়ার্পের সুতাটা 1 নম্বর হিল শ্যাফটের এই আই এর মধ্যে দিয়ে, হিল শ্যাফটের মধ্যে যে আই থাকে, আই চোখ, যেটার মধ্যে দিয়ে ওয়ার্পের সুতা পাস করে। সো এই পাস করাকে বোঝায়। হ্যাঁ সো এইখানে তুমি যদি দুইটা দাও, মনে করো তুমি দুইটা দিলা, যে এখানে দুইটা ক্রস দিলা, এখানেও ক্রস দিলা, আবার এখানেও ক্রস দিলা। তুমি যদি এরকম দিতা, তাহলে ঘটনা যেটা ঘটতো, একই সুতা দুইটা হিল শ্যাফটের মধ্যে দিয়ে পাস করতো। এখন তুমি যদি একই সুতা দুইটা হিল শ্যাফটের মধ্যে দিয়ে পাস করো, তখন যখন একটা হিল শ্যাফট উপরে উঠবে, তো মাঝখানে কোনো তোমার হিল শ্যাফটের মধ্যে দিয়ে যখন এই দুইটা একই সুতা দুইটার মধ্যে দিয়ে পাস করবে তোমার, তখন কোনো ধরনের তোমার শেডিং হবে না। শেডিং তো বুঝো, হ্যাঁ স্যার। ওই শেডিং হবে না, কারণ একই সুতা তুমি, ওই শেডিং মানে কি, একটা সেট সুতা উপরে থাকবে আর একটা সেট সুতা নিচে থাকবে। কিন্তু তোমার তুমি যদি এইরকম আপ ডাউন, স্যার আমি যদি দুইটা নেই তাহলে আমার দেখা যাচ্ছে দুইটা আপ হয়ে যাইতেছে, কিন্তু আর ডাউন একটা যাইতেছে না ভিতর থেকে। রাইট সো একটা প্যাচ লেগে যাবে আর কি। এই জন্যই এখানে আপ 2 আপ থাক বা 3 আপ থাক বা 4 আপ থাক, যত আপই থাক না কেন, এইটা এখানে কিচ্ছু থাকবে না, এখানে কিচ্ছু থাকবে না, এখানে কোনো কিছুই থাকবে না, এখানে শুধু খালি থাকবে। এই পুরো লাইনের মধ্যে যদি আরো 10টা হিল শ্যাফটও থাকে, এই পুরো 10টা লাইনের মধ্যে একজনই শুধুমাত্র এই ওয়ার্পের সুতাটা নিতে পারবে, আর কেউ নিতে পারবে না। ঠিক আছে, এখানে যদি আমরা আরো থাকে, স্যার তার মানে এখানে যদি আরো হিল শ্যাফট থাকে, এই পুরো লাইনের মধ্যে একজনই শুধুমাত্র একে নিতে পারবে, আর কেউ নিতে পারবে না। হ্যাঁ বলো মাসুদ রানা, বলো। স্যার স্যার তার মানে ওয়ার্পার আমার যতই থাক ইয়ান পাসিং সিঙ্গেলই হবে আর কি। এক্স্যাক্টলি, ওয়ার্প আমার যতই আপ থাক, ইয়ার্ন পাসিং সিঙ্গেল হবে। খুব ভালো কথা বলছো। জি স্যার। আচ্ছা, তো আমরা নতুন আরেকটা ডিজাইন করবো এখন। নতুন আরেকটা আমরা ডিজাইন করি, এখানে হ্যাশ চিহ্ন দিলাম, হ্যাশ চিহ্ন মানে স্টার্টিং পয়েন্ট। তো আমরা এখানে আরেকটা ডিজাইন করি, যে আমরা একটা ফিল নিই, এই কালারটা নিয়ে আমরা একটা ডিজাইন আমরা করতেছি এখন। নাম্বারিং করে দিই, 1 2 10 ঘর পর্যন্ত নিব, উপরের দিকে 10 ঘর নিব আমরা। উপরের দিকে আমরা 10 ঘর নিলাম। আচ্ছা, এখানে একটা ডিজাইন ড্র করা হয়েছে 10x10। সো এটার জন্য আমরা ড্রাফটিং করবো, লিফটিং করবো, এটা আমাদের উইথ প্ল্যান।
এটা হচ্ছে আমাদের উইথ প্ল্যান। সবাই কি ডিজাইনটা দেখতেছো? হ্যাঁ স্যার, দেখতেছি স্যার। তো এটা হচ্ছে আমাদের উইথ প্ল্যান। এখন ওই উইথ প্ল্যানের মধ্যে আমরা এখানে মিনিমাম দুইটা হিসাব, এরপর ড্রাফটিং প্ল্যান করবো আমরা। ড্রাফটিং প্ল্যান, সো আমরা এখানে ড্রাফটিং প্ল্যান করব। ড্রাফটিং প্ল্যান, তো এখানে দুইটা আমাদের মিনিমাম হিসাব থাকা লাগবে, দুইটা হিসাব। সো 1 নাম্বার সুতো আমরা 1 নাম্বার হিসাবটা রাখবো অলওয়েজ। আমরা একটা কালার দিই, আমরা সেম কালার দিতে পারি, সেম কালার দিলাম। 1 নাম্বার সুতা, এই যে এখানে 5 আপ আছে, কিন্তু এখানে একটাই দিতে হবে, কারণ একটা সুতা একটা হিসাবটার মধ্যে দিয়ে পাস করতে পারবে। আচ্ছা, স্যার আপ যতই থাক আমার ইএম পাসিং সিঙ্গেলই হবে। সিঙ্গেলই হবে, হ্যাঁ। এখানে 5 আপ, একটা সুতারই 5 আপ, দুইটা সুতা। আচ্ছা, এরপরে হচ্ছে পরের সুতার ডিজাইন কি 1 নাম্বারের মতো? হ্যাঁ, 1 নাম্বারের মতো। এই জন্য পরেরটাও এই হিসাবটার মধ্যে দিয়ে পাস করবে। আচ্ছা, 3 নাম্বার সুতার ডিজাইন কি একই সাথে মিলে? 3 নাম্বার সুতার ডিজাইন না স্যার, মিলে না স্যার। মিলে না, এই জন্য আলাদা স্যার নতুন। মিলে না, ওইটা ডাউন হবে, এটা ডাউন হবে। না, ডাউন হবে না। এইখানেও এখানে আপ বা ডাউন, এগুলো কিন্তু আপ বা ডাউন না, এগুলো হচ্ছে পাস করতেছে সুতা। সো সুতা পাস করার যে চিহ্নটা অলওয়েজ একই রকম হবে। আপ বা ডাউনের চিহ্ন আলাদা, কিন্তু সুতা পাসের চিহ্ন অলওয়েজ একই রকম। ঠিক আছে, 3 নাম্বার সুতা, সো 2 নাম্বার হিসেবের মধ্যে দিয়ে পাস করলো, কারণ আগের কারোর সাথে তার কোনো মিল নেই। ওকে, 4 নাম্বার সুতার ডিজাইন কার মতো? 1, 2 এর মতো। স্যার ওই দুইটার মতোই সেম স্যার। হ্যাঁ, দুইটার মতো। 4 4 আর 5, 1 আর 2 এর মতো। সো এটা এখানে রাখলাম। আচ্ছা, 6 নাম্বার যে সুতার ডিজাইনটা, এটা কি আগের কারোর সাথে মিলে? না স্যার, মিলে না। না স্যার। নতুন স্যার আরেকটা এটা হিসাব যাবে আমাদের একদম খোলা লাগবে। উপরে। নতুন আরেকটা হিসাব খোলা লাগবে হ্যাঁ আমাদের। স্যার, 3 নাম্বার জাপে যাবে স্যার। রাইট, এই 6 নাম্বার সুতা যাবে হচ্ছে এই 3 নাম্বার হিসাব। 7 নাম্বার আবার 3 নাম্বার, এই 6 নাম্বারের মতো। 7 নাম্বার আবার 6 নাম্বারের মতো। সো একই রকম। আচ্ছা, 8 নাম্বার সুতার ডিজাইনটা এখানকার কারোর সাথে মিল আছে আগে? না স্যার, এই জন্য নতুন 4 নাম্বার জাপ যাবে স্যার। রাইট, 4 নাম্বার ঝাপ যাবে আমাদের, নতুন আরেকটা হিসাব খোলা লাগবে। সো নতুন আরেকটা হিসাব। 9 আর 10 যেটা, এটা আবার 6 আর 7 এর মতো। সো 9 আর 10 এর ডিজাইনটা কপি স্যার, হ্যাঁ একই 9 7 সেম। ওকে, সো এটা হয়ে গেল আমাদের ড্রাফটিং প্ল্যান। এখন আমরা করব হচ্ছে লিফটিং প্ল্যান। ওকে, লিফটিং প্ল্যান করব আমরা এখানে। লিফটিং প্ল্যান, সো লিফটিং প্ল্যানে যেহেতু এখানে 4টা হচ্ছে যে এখানে হিল শেফট আছে, সো লিফটিং প্ল্যানে 4টা লম্বা লাইন হবে। সো 1 2 3 4, 4টা। এই 1 নাম্বার যে হিল শেফটটা, এই হিল শেফট যখন উপরে উঠবে, তখন এই 1 2 4 5 এই সুতাগুলো সে উপরে উঠাবে। আবার যখন এই হিল শেফটটা নিচে নামবে, তখন 1 2 4 5 কে সে নিচে নামাবে। এই জন্য 1 2 4 5 এর যে আপ এন্ড ডাউনটা এদের উইভের মতোই হবে, উইভের মতোই হবে। দ্যাটস ওয়াই এদের ডিজাইনটা আমরা এখানে কপি পেস্ট করব। এরপরে হচ্ছে 2 নাম্বার, সেম হবে। 2 নাম্বার যে হিল শেফটের মধ্যে 3 নাম্বার সুতা আছে, এই 3 নাম্বার সুতার ডিজাইনটা আমরা এখানে 2 নাম্বার, এই 3 নাম্বার সুতার ডিজাইনটা আমরা এখানে নিয়ে আসবো। এই 3 নাম্বার সুতার ডিজাইনটা 2 নাম্বার হিল শেফটের এই ওঠানামাতে চলে আসবে। এবার 3 নাম্বার হিল শেফটের মধ্যে আছে 6 7 9 10 সুতা। 6 7 এর যে ডিজাইনটা, এই 6 7 এর ডিজাইনটা হচ্ছে এই ডিজাইনটা। এই ডিজাইনটা আমরা এখানে নিয়ে আসবো 3-এ। 4 নাম্বার হিল শেফটে আছে হচ্ছে 8 নাম্বার সুতা। 8 নাম্বার সুতার ডিজাইনটা কি এরকম। সো 8 নাম্বার সুতার ডিজাইনটা আমরা এখানে নিয়ে আসবো। দেখো বুঝতে পারছি কিনা সব? স্যার বলো। হ্যালো হ্যাঁ, স্যার, বলো। এই যে হোয়াইট কালারটা আছে, এর না যদি অন্য একটা কালার দেওয়া হইতো তাহলে মনে হয় পুরো ডিজাইনটা সুন্দরভাবে ফুটে উঠতো, মানে আচ্ছা, পুরো আমি পেজটাই তো হোয়াইট। হ্যাঁ দিয়ে দিচ্ছি অন্য একটা কালার। ধরো হ্যাঁ, অন্য আমরা একটা কালার এই দিলে কালারটা সুন্দর দিই, করে ফুটে উঠবে। এই কালারটা দিই। আর এইটা হ্যাঁ, হচ্ছে, দিতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে এইখানে আমরা এই কালারটা দিয়ে দিই, এখানে আমরা এই কালারটা দিয়ে দিই, মাঝখানে আমরা এই কালারটা দিয়ে দিই, মাঝখানে হচ্ছে যে আমরা
এখানে চলে যাচ্ছে না, এই কালার এখানে চলে যাচ্ছে। দেখো এবার ঠিক আছে কিনা, দেখো এবার ঠিক আছে কিনা দেখো। বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আজকে স্যার। আমাদের, হ্যাঁ বলো। স্যার আপনার লিফটিং প্ল্যানটা তো আমার ড্রাফটিং প্ল্যানের উপরে ডিপেন্ড করে, এটার উপর কয়টা চাপে কয়টা সারি এসেছে সেটা। রাইট রাইট, লিফটিং প্ল্যানে কয়টা লম্বা লাইন হবে এটা ডিপেন্ড করে হচ্ছে ড্রাফটিং প্ল্যানে কয়টা হিসেব আছে। আর লিফটিং প্ল্যানের এই ডিজাইনটা কার মতো হবে এটা ডিপেন্ড করে যে এই হিল শেপটে কোন সুতা আছে ওয়েব প্ল্যানের মতো, ওয়েব প্ল্যানের সাথে ডিপেন্ড উইপ করে। প্ল্যানের সাথে। সো লিফটিং প্ল্যানটা আসলে ড্রাফটিং এবং উইপ প্ল্যান দুটার একটা সংমিশ্রণ, একটা মিক্সচার। হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা আমাদের ক্লাস প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিব তোমাদের। আজকে আমাদের এটুকুই থাকবে, ঠিক আছে? আজকে আমাদের এটুকুই থাকবে। এরপরে ক্লাস থেকে আমরা একদম মূল মেইন যে ডিজাইন পার্টটা আমরা শুরু করব। আজকে ইন্ট্রোডাকশন ছিল। স্যার পরের ক্লাসটা মিট অ্যাপস এ নিলে বেটার হয় স্যার। পরের ক্লাসটা মিট অ্যাপস এ নিলে বেটার হয়, জুমে না নিয়ে। হ্যাঁ মিটে নিব, হ্যাঁ গুগল মিটে নিব আমি। স্যার জুমে ঝামেলা করে স্যার। হ্যাঁ জুমে অনেক ঝামেলা problem, হচ্ছে, স্যার। গুগল মিটে আমরা করব পরের ক্লাসে। আজকে ক্লাসটা হলো শুধু স্যার। ক্লাস তো জন্য। হ্যাঁ বলো স্যার। স্যার একদম ফার্স্ট থেকে যদি একটু ডিসকাস করতেন হালকার উপর, একদম শুরু থেকে ক্লাস। স্যার আমাদের ক্লাসটা কি স্যার ভিডিও রেকর্ড করে স্যার আপলোড করা হবে স্যার গুগল ক্লাসরুমে? হ্যাঁ হ্যাঁ আপলোড করা হবে। তাহলে স্যার হবে। আজকের ক্লাসটা হয়তো দিব না, আজকের ক্লাসটা হয়তো দিব না। বা দ্বিতীয় তাহলে আমাদের অনেকে স্যার করতে পারি না ফার্স্ট টু লাস্ট, মানে আমরা তো জয়েন করলে স্যার বেশি হলে 20 মিনিট এরকম। আমরা ফার্স্ট থেকে তো যে ক্লাসগুলো এগুলো তো স্যার আমরা আমারও কিছু প্রবলেম জয়েনই হয়েছে। করতে পারি না আজকে। ফার্স্টে আমারও কিছু প্রবলেম হয়ে গেছিল। প্রবলেমটা হচ্ছে যে রেকর্ড করিনি আমি ফার্স্টে। সো আজকে ক্লাসে খুব বেশি মানে পরীক্ষায় আসার মতো কিছু না। আজকে আমরা ডিসকাস করলাম। আচ্ছা স্যার। যেহেতু তোমরা আগে ডিপ্লোমা করে আসছো, সো আজকে ক্লাসটা তোমাদের খুব বেশি বেগ পাইতে হবে না বুঝতে। আমরা পরে ক্লাসগুলো একদম আপলোড করে দিব, ওগুলা ভিডিও থাকবে সবকিছু। আজকে স্যার ক্লাসে প্রথমে যা বুঝাইছেন পরেও তো সে একই বুঝাইলেন, একটু বেশি হয়েছে প্রথমে তাই। হ্যাঁ হ্যাঁ মানে খুব বেশি পার্থক্য হয়নি। আচ্ছা আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিই। সিলেবাসে তো হ্যাঁ বলো বলো। স্যার আমাদের হেডিং বন সিস্টেমও তো আছে মেবি, হেডিং বন। হ্যাঁ হ্যাঁ তোমাদের আমি তোমাদের কোর্স আউটলাইনটা দেখাইনি এখনো। ভাই এখনো টুইলে চাস নাই, আমরা অনেক দেরি আছে, জিগজ্যাগ আছে। হ্যাঁ হ্যাঁ আমরা সবই করব। আমরা প্লেন, টুইল, সাটিন, তারপর হচ্ছে যে তোমার বিভিন্ন ধরনের ফ্যান্সি ডিজাইন, হ্যাঁ তারপর হচ্ছে যে ডাবল ফ্যাব্রিক, আমার অনেক কিছু করার ইচ্ছা আছে। সো নো প্রবলেম, আমি যতটুকু জানি তোমাদের সবটুকুই জানার চেষ্টা করব। আমি হচ্ছে যে এখন তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিই। জি স্যার। তোমরা হচ্ছে কোন ব্যাচ? আমরা হচ্ছে থার্ড ব্যাচ স্যার। থার্ড ব্যাচ সেকশন হচ্ছে সেকশন বি স্যার। সেকশন 2। থার্ড ব্যাচ সেকশন 2। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে কত দিকে 10 তারিখ। 10 তারিখ। আচ্ছা আমাদের টাইম আছে 5 মিনিট, আমার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতে হবে। আচ্ছা ফার্স্টে বলো আরিফ মাহমুদ কে? আরিফ মাহমুদ কত আইডি? আরিফ মাহমুদের আইডি কত? 70। আচ্ছা এখানে থার্ড ব্যাচ ছাড়া অন্য কোনো ব্যাচ যদি থাকো তাহলে বললো যে আমি অন্য ব্যাচ। আচ্ছা মাসুদ রানা। আচ্ছা মাসুদ রানা 60
60 60 রাইট হ্যাঁ তারপর হচ্ছে নিজামুদ্দিন স্যার 69 স্যার 69 69 হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে নিজামুদ্দিনের পরে হচ্ছে 80 কে 727580 727503073180 শেষে 880 কার এটা? জিরো তো জানি না, এই যে বলতেছে না তো সে। আচ্ছা এরপরে তাহির মিম। তাহির তোমার আইডি কত তাহির? 58 58। এরপর হচ্ছে মেহেদি হাসান, তোমার আইডি কত? মেহেদি হাসান 61 স্যার 61 61। এরপরে হচ্ছে নাদিম মাহমুদ, কত আইডি? 71 71। তারপরে হচ্ছে যে আলী হাসান, আলী হাসান আইডি কত? আলী হাসান 72 72 72 স্যার 72 72। জি স্যার 72 আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে আলী হাসানের পরে ইব্রাহিম স্যার 46 ইব্রাহিম 46। ইব্রাহিমের পরে হচ্ছে মাহাজারুল 48 স্যার কত? মাজারুল কত? 48 48। 48 হ্যাঁ 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 জি ঠিক স্যার। আছে। মাজারুলের পরে হচ্ছে মাসুকুর রহমান। 49 এরপরে হচ্ছে মাসুদ রানা। আর কথা বোঝা যাচ্ছে না। মাসুদ রানা কত আইডি? মাসুদ রানা স্যার মাসুদ রানা 60 লিখছেন 60 লিখছি। আচ্ছা তারপরে আচ্ছা আর কে বাকি আছে? শাহাদাত হোসেন। অনেকে বাকি আছে। শাহাদাত হোসেন কত? শাহাদাত হোসেন শফিকুল ইসলাম 15 15। তারপরে আর কেউ? 43 বাকি আছে স্যার 43। তারপর স্যার 74 স্যার 74 36। তারপর জি স্যার আর কে আছে? কয়জন হলো এখানে? এই শাওনের রুল কত? ওই সবাই শাওনের রুল কত? হাফিজ 50 কত? আছে, 56 হাফিজ আছে মেহেদি রোল বলো নিজেই দাও। শাওনের রুল কত? স্যার 56 56 56। ওকে 56 হ্যাঁ কথা তারপর বলো না কে? স্যার 35 আছে স্যার হাফিজুর রহমান 35। ওকে তারপর স্যার স্যার 56 66 না স্যার 56 হ্যাঁ দিছি 56 দিছি 56 দিছি। ওকে জি স্যার জি স্যার আর কে আছে? স্যার 36 তো স্যার দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ 36 36 দিছি। স্যার 61 দেওয়া হয়েছে স্যার 61 দিছি। 70 60 69 58 61 71 72 46 48 49 50 43 74 36 56 35 দেওয়া হয়েছে এগুলো সব। স্যার আর বাকি নেই 47 ও আছে 47 47 ওকে ঠিক আছে। ওকে তাহলে আজকে একটু কি থাক। হ্যাঁ ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম স্যার জি স্যার আসসালামু আলাইকুম স্যার ওকে স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। শেষ করে দিলাম মিটিং ক্লাস।